গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসুই ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এটা হলো ঢেঁকির শাক আর আলু কেটে নিয়েছি, আর এখানে রসুন একটু থেতো করে নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কীভাবে করছি দেখো। কড়াইয়ের মধ্যে একটুখানি আগে তেল ইউজ করে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেবো লাল কালা করে। শুকনো লঙ্কাটা কালো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি এই রসুনটা থেতো করে রেখেছিলাম, এটাকে ফোড়ন দিয়ে দেবো। এটাকে একটু লাল করে ভেজে নেব। এই দেখো একটু লাল লাল হয়ে এসছে, এখন সেন্টটা একটু অন্যরকম হবে। এখন আমি এই শাকটা দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ এড করে দিলাম, স্বাদ মতন নুন, এখন লেড়ে চেড়ে কম আঁচে একটু ঢেকে রাখবো। শাকটা প্রায় হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো। এখন আর ঢাকবো না। আমি যখন শাকটা দিয়েছি প্রথম, আমি বেশি তেল দিই না, কেন কি জলটা পড়ার সঙ্গে সঙ্গে তেলগুলো উড়ে যায়। আর নামানোর আগে আমি একটু সামান্য তেলটাকে গরম করে দেব, গরম করে তারপর এটাকে একটু ভাজি করে নেব, তাহলে তেলগুলো উপরে ভেসে যায় আর কমও তেলে হয়ে যায়। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে এটাকে একটু ভাজা করে এখনই নামিয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর হবে, তেলটাও ভেসে থাকবে আর তেলও কমে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, উপরে তেলগুলো দেখতে পাচ্ছ, এখন দেখো তেল 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 হয়ে আছে। পরে দিয়ে নামানোর আগে এভাবে তেল একটু দিয়ে ভেজে নেবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। এভাবে ঢেঁকি শাকটা খেয়ে দেখো কেমন লাগে, কমেন্টও জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তাহলে আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব। বাই বাই।